তাহলে দুটি দিনের মর্যাদা বেশি আর তিনটি রাতের মর্যাদা বেশি। তিনটি রাতের একটি রাতের নাম হলো রজব মাসের প্রথম তারিখের রাত, 2 নম্বর হলো 14ই শাবান দিনগত রাত, 3 নম্বর হলো লাইলাতুল কদরের রাত। এই তিনটি রাতের মর্যাদা বেশি। দিনের মর্যাদা কেমন বেশি, রাতের মর্যাদা কেমন বেশি, আসুন এবার আপনার সামনের দিকে একটু এগিয়ে যাই, এক মনে স্থির ভাবে তত্ত্বটা শুনুন। আল্লাহ যেন আমাদের নসিবে তাদের মতো আমল করি, জীবনের মনস্কামনা পূর্ণ করি, আল্লাহ যেন শখ শান্তি আমাদের মিটান। জোরে বলুন একটু আমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী ছিলেন। লোকটির নাম আমি বলবো এবং তার স্ত্রীর নামও আপনাদের কাছে বলবো। স্ত্রীর নাম হলো উম্মে সালমা, লোকটির নাম হলো আবি সালমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের ভক্ত, মোহাব্বতের সাহাবী। সাহাবীর নাম হলো আবু সালমা, আর সাহাবিয়া নারীর নাম হলো, স্ত্রীর নাম হলো উম্মে সালমা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসরের নামাজ আনতে, কোনদিন বা ফজরের নামাজ আনতে, কোনদিন বা এশার নামাজ আনতে বক্তৃতা দিতেন, ওয়াজ নসিহত করতেন। তো অধিকাংশ দিন রাতের বেলা খুব একটা বক্তৃতা দিতেন না, কারণ অনেক দূর দূরান্ত থেকে সাহাবীরা হেঁটে হেঁটে আসতো মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। নবী বলেছেন, আমার হাতে গড়া মসজিদে কোনো ব্যক্তি যদি একটা না 40 ওয়াক্ত নামাজ আদায় করে বা জামাত ইমামের পিছনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব স্বয়ং আমার কাঁধে চেপে গেল। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ বা জামাত ইমামের পিছনে যদি কোনো ব্যক্তি একটানা আদায় করে, ওই লোকটিকে জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার কাঁধে চেপে গেল, এমনকি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে গেল। ফরজের পরের স্টেজ হলো ওয়াজিব। নবী বলছেন সেই ওয়াজিবের দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে যাব না, এই ব্যক্তিকে যত সময় জান্নাতে না ঢোকাবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাবানের চাঁদের আলোচনা করছিলেন। শাবান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো গুনাহ মাপের মাস। আমরা সাবান দিয়ে যেমন গায়ের ময়লা পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, আল্লাহ বান্দার দেহে যত ময়লা মাখবে এই ময়লাগুলো পরিষ্কারের জন্য বছরে একটা মাস করে আল্লাহ ময়লা পরিষ্কারের মাস দান করেছেন। এই মাসটির নাম হলো পবিত্র শাবান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আনতে, সাহাবীরা বলেন কুমিয়া ইয়াল আসহাব, এই সাহাবীরা নামাজ আনতে একটু বসে যাও, এই মাসের গুরুত্ব মর্যাদা সম্পর্কে কিছু আলোকপাত করব, যাতে এই মাসের মর্যাদা সম্পর্কে তোমরা জানা বোঝা করে মাসটার মর্যাদা দিয়ে জীবনের সুখ শান্তি আল্লাহর কাছ থেকে মিটিয়ে নিতে পারো। কারণ এই পবিত্র রাতে 14ই শাবান দিনগত রাতে যে ব্যক্তি বেশি বেশি করে নফল নামাজ পড়ে, রাত জাগে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া দাবিল কবুল না করে পারেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ আনতে মসজিদে নববীর ভিতরে এই মাসের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন। এমন কি বলছেন, কারো যদি কিছু জীবনের দুঃখ দুর্দশা থাকে, অভাব থাকে, সমস্যা থাকে, আল্লাহর রেজামন্দির জন্য একটু বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে। নফল নামাজ আদায় করে ভোর হওয়ার আগে, পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার আগে, আল্লাহ কোরআনে বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, তুলিয়ে ফজর পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রাতের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়ে থাকেন। এই জন্য কারো কিছু চাওয়ার থাকে, মজুরি খেটে যদি মজুরি নেওয়ার ইচ্ছা থাকে, ফজরে সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর কাছে হাত পাতিও, আল্লাহ তোমাকে বঞ্চিত করবেন না। যেটা মনের শখ, যেটা মনের ইচ্ছা, এই রাতে আল্লাহ পাক কবুল করে বান্দার মুখে হাসি ফুটান। হযরত আবু সালমা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে এসে আসরের নামাজ আনতে নবীজি
শাবান মাসের মর্যাদা গুরুত্ব সম্পর্কে, যাকে লাইলাতুল বরাত বলা হয়, ভাগ্য বন্টনের রজনী, শবে বরাত বলা হয়। ফার্সিতে সব মানে হলো রাত, বরাত মানে হলো ভাগ্য বন্টন। বাংলা ভাষায় কে বলা হয় ভাগ্য বন্টনের রজনী। আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিবর্তন করেন, তকদিরও পরিবর্তন করে দিয়ে নতুন তকদির তার জন্য বানিয়ে দেন। নবী অন্য হাদিসে বলেছেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদিরের কোনো পরিবর্তন কোনোদিনই হবে না। আল্লাহ যার তকদিরে যেটা রেখেছেন সেটাই তার নসিবে জুটবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিশ্রম করে কাজকর্ম করে আমরা কি তকদির পরিবর্তন করতে পারবো না? নবী বলেন, একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, সেটি হলো ইল্লা বিদুআ। বান্দা যখন কারো কাছে হাত না পেতে, কারো কাছে সাহায্য না চেয়ে, জিনের জীবনের মনের দুঃখ দুর্দশা কারো কাছে না জানিয়ে আল্লাহর কাছে যখন জানায়, তবে শর্ত হলো চোখের পানি একটু নির্গত করতে হবে, চোখের পানি বার করতে হবে। আল্লাহ চোখের পানি বড় পছন্দ করেন, কবুল করেন। এই জন্য চোখের পানি মাছির মাথার ন্যায় ছোট্ট ফোঁটা হলো নাকের ডগা পর্যন্ত নামিয়ে দিয়ে দেবে। নাকের ডগা পর্যন্ত যদি চোখের পানি নেমে যায়, আল্লাহ সেই বান্দারে বঞ্চিত করেন না। জোরে বলুন একটু সুবহান। আবু সালমা, নবী সাহাবীরা মসজিদে নববীতে নামাজ আদায় করে পয়গম্বর যে ওয়াজ নসিহত করতেন, বাড়িতে এসে স্ত্রীদের কাছে সেগুলো বলতেন। সাহাবীরা নবীজির মুখে যে সমস্ত ওয়াজ নসিহত মসজিদে নববীতে শুনতেন, বাড়ি এসে বিবিদের কাছে বলতেন, আর বিবিরা সেগুলো আমল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমা বলেন, বিবিরি, এই শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য দান করেছেন। এমনকি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরেও তত্ত্ব জানিয়ে দিয়েছেন যে 1000 মাস রাত জেগে জেগে ইবাদত বندگی করলে যত সওয়াব হবে, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন সূরা কদরের ভিতরে, আল্লাহ বলছেন 1000 মাস রাত জেগে জেগে ইবাদত বندگی করলে, উপাসনা করলে, দিনের বেলাও নফল নামাজ পড়লে, এমন করে অন্যান্য নামাজগুলো আদায় করলে যত সওয়াবের অধিকারী হবে, এক রাতের বিনিময়ে তার থেকে খায়রুন আরো বেশি সওয়াব বান্দার নামামলে থলিতে লেখা হবে। এবং নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে বান্দা যদি জীবনের শখের কথা বলেন, আল্লাহ কোন বান্দারে খালি হাতে ফিরান না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু সালমার বিবি জান্নাত হযরত উম্মে সালমা বলেন, স্বামী গো, কবে মরি কবে বাঁচি, আর একটা বছর পরে এই রাত আমাদের নসিবে আসবে। একটা বছর না বাঁচলে তো এই পবিত্র রাত পাবো না। এজন্য আজকের রাতটাই যখন সেই পবিত্র রাত পয়গম্বর বলে দিয়েছেন, 14ই শাবান দিবগত রাত, সেই রাতটি আজকের রাত। তাহলে আমরা সারা রাত আজকের আর ঘুমাবো না, শান্তির শয্যায় থাকবো না। আমরা আল্লাহর রেজামন্দি করে জীবনে দুঃখ দুর্দশার কথা জানিয়ে আগামী ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আপনিও নামাজ পড়বেন নফল নামাজ, আমিও নামাজ পড়বো নফল নামাজ। স্বামী স্ত্রী দুইজনে পাশাপাশি যায় নামাজ পড়তে নামাজ আদায় করব। আমার দেখে আপনি নামাজ পড়বেন, আপনার দেখে আমিও নামাজ পড়ব। ইসলাম শরীয়তে এই হিংসা করাটা জায়েজ আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওর থেকে বেশি পড়বো আমি, আবার তার থেকে বেশি পড়বো আমি। সে আবার বলে ও যখন পড়ছে আমিও পড়বো, আমিও বেশি বেশি পড়বো, 2 রাকাত বেশি পড়তে হয় পড়বো। এইভাবে পাল্লা করে হিংসা করে বেশি নামাজ ইসলাম শরীয়তে পড়া জায়েজ আছে, কিন্তু অন্য কোন ক্ষেত্রে হিংসা করা জায়েজ নাই। আবু সালমা বললেন, বিবিরে, ও মেয়েরা ভালো করে কান দিয়ে শোনো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর ইবাদত করে আল্লাহর যদি খুশি রাজি করতে চাও, রাতের বেলা একটু তোমরা ক্ষুধার্ত থাকিও, বেশি পেট ভরে যেন খেও না। সবে বরাতে সবে কদরে
এমন করে আশুরায় দেখবেন আমাদের বাড়িতে কম বেশি ভালো মন্দ রান্না করা হয়, আর এমন খাওয়া খাই শুয়ে পড়লে আর ওঠার ইচ্ছা থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ বাড়িতে রুটি তৈরি হয়, গোশত তৈরি হয়, হালুয়া তৈরি হয়, পায়েস তৈরি হয় সবে বরাতের রাতে। তো আগের থেকে এখন একটু কম হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? সবে বরাতের মাস আসলেই ঢেকিতে শুধু ঢোলের মতো গুড়ুম গাড়াম আওয়াজ হতো। ঠিক বললাম না ভুল বললাম? তো আস্তে আস্তে মেশিন ধান কল গম কল তৈরি হওয়ার কারণে ঢেকি এখন উদাও হয়ে গেছে। খুব বেশি বাড়িতে নাই, এক একটা বাড়িতে থাকলেও থাকতে পারে পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে। আরে ঢেকি ওই রকম, একজন আটা করবে আর একজন ধামা নিয়ে রেডি হয়ে থাকবে, মানে ওর হয়ে যাবে আর একজন। আর এই বিকাল বেলা থেকে রুটি পায়েস তৈরির হিড়িক সবে বরাত এসেছে, রুটি পায়েস তৈরির হিড়িক চলবে। আর এই তৈরি করতে করতে পায়েস রুটি গোশত রুটি এটা ওটা করতে করতে রাত 10টা, 10:30, 11টাও বেজে যায়। এর বাড়ির রুটি ওর বাড়ি, ওর বাড়ির রুটি এর বাড়ি, এর বাড়ির পায়েস ওর বাড়ি, ওর বাড়ির পায়েস এর বাড়ি, এইরকম ভাবে শুধু পরিবেশন হয়। আর এই খাটাখাটনি করতে করতে যখন দেহ ক্লান্ত হয়ে যায়, নাকে মুখে দুটো দিয়ে শোয়, আর বলে মনে মনে চিন্তা ভাবনা করে 10:30টায় শুচ্ছি, রাত্র দ্বীপ্রহরের পরে তো এই নামাজটা আল্লাহর কাছে প্রিয়, মানে দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত এই নফল নামাজটা হলো আল্লাহর কাছে প্রিয়। ওই রাত 8:30টার সময় নয়, 9টার সময় নয়, রাত্র দ্বীপ্রহরের পর থেকে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ। কি নাম বললাম? তাহাজ্জুদ। এই নামাজটা এশার নামাজের পরপরই নয় বা তারাবি নামাজের পরপরই নয়, এই নফল নামাজটার নিয়ম হলো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। কিন্তু আমরা মনে মনে চিন্তা ভাবনা করি, খাটাখাটনি তো খুব করেছি, রুটি পায়েস তৈরি করেছি, পাড়ার বিভিন্ন লোকের বাড়ি দিয়েছি, বাচ্চা কাচ্চাদের দিয়েছি, ঘন্টা দেড়েক একটুখানি বিশ্রাম নেই, 12টার পরে উঠবো। আর ওই যে শুয়েছে ইবলিস শয়তান এমন তালপাকার পাতার হাওয়া দিচ্ছে, ও এমন কাল ঘুমিয়েছে, ওর ঘুম ভেঙে গেছে বেলা 9টার সময়। কটার সময়? বেলা 8:30, 9টার আগে আর ঘুম ভাঙেনি, ক্লান্ত দেহ ঘুমিয়ে পড়েছে। আর ইবলিস শয়তান তালপাকার পাতার ঠান্ডা হাওয়া দিয়ে দিয়েছে, ঘুমো, খবরদার যেন উঠবি না, নামাজ যেন পড়বি না। আর তোরে এমন কাল ঘুম পাড়িয়েছি, বেলা 9টার আগে আর ঘুম ভাঙবে না। কোথার শবে বরাত কোথায় চলে গেল, কোথায় লাইলাতুল কদর চলে গেল, কোথায় আমার ভাইরা রজব মাসের 1ম তারিখে দিন রাত চলে গেল, আমাদের কাছে আর কোনো খবর নাই। আবু সালমা বলছেন, প্রাণের বিবি, এই জন্য আমাদের খাওয়া দাওয়া একটু কম করতে হবে, কারণ বেশি খেলে পেট ভারী হয়ে যাবে, ইবাদত করতে অসুবিধা হবে। আর আমরা এইরকম দিন রাতে একটু বেশি বেশি খাই। ঠিক বললাম না ভুল বললাম? একটু বেশি বেশি খাই আমরা। তো যাই হোক, খাওয়ার কারণে শরীর মেজমেজি হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে অনীহা প্রকাশ হয়। অভয়ে বাণী দিল তারা, অভয়ে বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা তাহারি দরবারে জ্ঞাপন করি, যিনি পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ দিন ও রাতকে সামনে রেখে আমাদের সকলকে বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছাড়িয়ে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মগজ থেকে দূর করিয়ে বেহেশতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা সেই আল্লাহর মহান দরবারে একটু কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো যে 5টি দিন ও রাতের কথা আমি আপনাদের কাছে বলছিলাম, এর ভিতরে 3টি রাতের মর্যাদা বেশি আর 2টি দিনের মর্যাদা বেশি। দিন 2টি কি কি? পবিত্র ঈদুল ফিতরের ঈদের দিন ঈদের নামাজ হয় রাতে না দিনে? দিনে। ঈদুল ফিতরের ঈদের দিনের মর্যাদা বেশি। বান্দা যখন গোসল করে পবিত্র কাপড় পরে ঘর থেকে ঈদের ময়দানে নামাজ পড়তে যায়, আর নামাজ অন্তে আল্লাহর কাছে মজুরির উদ্দেশ্যে বান্দারা ঈদগায় যেটা চায়, আল্লাহ ঈদগাহ থেকে নামার আগে সেটা কবুল করে নেয়। ঈদগার এরিয়া আছে না, এই ঈদগার এরিয়া থেকে নিচে নামার আগে ওই দিন আল্লাহ বান্দাদের দোয়া দাবি কবুল করে নেয়। ঈদের দিন হলো 2টি। একটি দিনের নাম ঈদুল ফিতর, একটি দিনের নাম ঈদুল আজহা, মানে কোরবানির ঈদ। এটা আরবি ভাষায় বলা হয় আদহা, কিন্তু অন্য মত অবলম্বী বা অন্য মতদর্শের মানুষ ওরা দোয়াত উচ্চারণটা ঠিক মতো করে না। ওরা দোয়াতকে, যেমন রমজান আরবি ভাষায় লেখা, ওরা বলে রমজান, বলে না? আমরাও শুনে শুনে মুখস্থ করেছি, আমরা বলি রমজান মাস, বলি না? কারণ ওরা দোয়াত অক্ষরটা মানে জয় অক্ষরের মতো আওয়াজ করে বা এই জয় অক্ষরের মতো উচ্চারণ করে পড়ে। এই জন্য আমরা রমাদান বলি আরবি ভাষায়, ওরা বলে রমজান। ওরা দোয়াত অক্ষরকে দোয়াত উচ্চারণ করে না। ঠিক তদ্রূপ ঈদুল আদহা এ শব্দটা হলো শেষে দোয়াত উচ্চারণ করতে হয়, কিন্তু ওরা বলে ঈদুল আজহা। কি বলে? মানে জয় অক্ষর উচ্চারণের মতো আওয়াজ করে বলে। আমরা বলি ঈদুল আদহা, কোরবানির ঈদ। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই ঈদুল আদহার দিন আল্লাহ পাক বান্দাদের ঈদের নামাজ পড়িয়ে ঈদগাহ থেকে বাইরে বেরোনোর আগে যেটা চায় আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ সেটা সঙ্গে সঙ্গে কবুল করে বান্দার মুখে হাসি ফুটায়। তাহলে 5টির ভিতরে 2টি চলে গেল, আর বাকি আছে কটি? বাকি এই বাচ্চারা কোনে কথা বলতেছে, বাচ্চারা কোনে ওরা বাজার করতে, বাদাম ভাজা আছে নাকি ওখানে? ফুরুলি, পেঁজি, পাপড়, ফুচকা আছে নাকি ওখানে? দেখবেন ফুচকার দোকানে লাইন পড়লে এইরকম হাটের মতো আওয়াজ হয়। তো অবশ্যই আমার ধারণা ওখানে ফুচকা বিক্রি হচ্ছে না, বাদামও বিক্রি হচ্ছে না, পেঁজি ও ফুরুলি পাপড় কিছু বিক্রি হচ্ছে না, ঠিক কি না? এই জন্য আমি বাচ্চারা যারা পর্দার ভিতরে আসো, বিশেষ করে পর্দার ভিতরে থাকে কারা? কথা বলে মেয়েরা থাকে, মেয়েরা। মায়েরা বললেই হবে না, এখানে মা এবং মায়ের সন্তান বাচ্চারাও আছে না। আর মায়েরা কথা না বললেও ওই বাচ্চারা কথা বলতেছে। ইবলিস শয়তান ওদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে যাতে আর কেউ শুনতে না চায়, আর কেউ শুনতে না পায়। এটা হলো শয়তানের খাসলাত। ও নিজে শুনবে না ভালো কথা, কাউকে শুনতে দেবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো, প্যান্ডেলের ভিতরে মায়ের জাত বয়স্ক মেয়েরা যারা আছেন, ওই বাচ্চাদের একটু গাইড করেন। আর যদি কথা না শোনে, তখন তো 1 টিন ঘি নিয়ে ওদের লেজ মলামতো করতে হবে, ঠিক কি না? কুকুরের লেজে যদি 1 টিন গাওয়া ঘি
মলতে মলতে যদি ঘিয়ের টিন খালি হয়ে যায়, কুকুরের লেজ এবার ছেড়ে দিলে সোজা হবে না বেঁকে থাকবে? এক টিন গাওয়া ঘি যদি কুকুরের লেজে মলা হয়, মলি মলে লেজটা সোজা করার জন্য যদি টানা হয়, টানার পরে যেই ঘি শেষ হয়ে গেল, লেজ ছেড়ে দিলেও লেজ ব্যাকবে না সোজা হবে? বেঁকে যাবে। মেয়েদের খাসলাত হলো ওরা বেঁকা হাড়ের তৈরি। ও হাজার ঘি মলেন আর তেল মলেন আর যাই মলেন, ওরা কিন্তু জীবনে বেঁকা হাড় সোজা হবে না, ঠিক কি না? তবে যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, আলেম ওলামার কথার মর্যাদা যারা দেয়, ওদের কণ্ঠে দিয়ে আর কোনো আওয়াজ আসবে না। এই জন্য আমি বলবো, কুকুরের লেজমার্কা মেয়ে যারা আসো, ঘরে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দাও। কি কম্বল? সব থেকে দামি কম্বলের নাম হলো কোরিয়ান কম্বল, কোরিয়ানের প্রোটেকশন। এই কম্বল খুব দামি কম্বল। ওই কম্বল বাড়ি যেয়ে মুড়িয়ে দাও। কারণ বাংলায় প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। দিনের বেলা যদিও হালকা গরম ছিল সূর্যের তাপে, রাত যত বাড়বে ঠান্ডা তত পড়বে না। ফাঁকা জায়গায় এখানে থেকে লাভ নাই। গল্প করতে হয়তো বাড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে দুজন সামনাসামনি হয়ে গল্প করো। আর যদি বলো আমরা চুপ করে থাকবো, আমাদের শীত ডাঁড়ার হাড় সোজা, হাতের পোষা থেকে নিয়ে কনুই পর্যন্ত সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় সোজা, পায়ের হাঁটু থেকে গোস পর্যন্ত সোজা হাড়, হাঁটু থেকে কোমর পর্যন্ত সোজা হাড়, শুধু পাঁজরের হাড় বেঁকা ছাড়া আর সব হাড় সোজা, তাহলে এখানে আমরা সোজা হয়ে বসবো। এরম চিন্তা যদি মেয়েরা করো, তারা বসো। আর যারা বাজার করবে, আমি অনুরোধ রাখছি তারা বাড়ি যেয়ে কম্বল মুড়ি দাও। ভালো বললাম না খারাপ বললাম? ভালো বলেছি, যাতে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও শুনতে সুবিধা হয়। দেখবেন মেয়েরা যখন জলসায় আসে, ওরা বুড়ি যারা এক জায়গায় বসে, আর যারা বিবাহিত নারী এক একটা বাচ্চা হয়েছে ওরা আর এক জায়গায় বসে, আর যাদের বিয়ে টিয়ে হয়নি মেয়েরা, ওরা আলাদা এক জায়গায় বসে। কটা দল হলো? 3টে দল হলো। এছাড়াও বাচ্চা মেয়ে যারা 5 বছর 7 বছর, ওরা আবার আলাদা একটা জায়গায় বসে। ঠিক বললাম না ভুল বললাম? মানে যে বয়সের যারা তারা সেখানে বসে, বুড়ি যারা ওরা এক জায়গায় বসে আলোচনা করে। মিলাদ তো শুনতে আসে না, মেয়েরা কোনোদিন ওয়াজ শুনতে আসে না। ওরা আসে নিজেদের ভিতরে একটু আলোচনা করতে, 2-3 ঘন্টা বাড়ির গার্জেন সময় দেশে, সুযোগ দেশে, মিলাদে যেতে একটু গল্প করবে। তাই বুড়ি যারা ওরা এসে জিজ্ঞাসা করবে, তো ছেলে ভাত দেয় তো? হারা গলা ধাক্কার দেয় না তো? এর বাচ্চা ওর বাচ্চা, অমুকের মা তমুকের মেয়ে এরকম বলে টলে না তো? আমার ছেলে তো বলে, তো ছেলে বলে না তো? হারা এরকম জিজ্ঞাসা করে। মাঝে মাঝে আবার একটু তামাক পড়া টড়া নস্যি টস্যি চাই একজন আরেকজনের কাছে। এখন তো তামাক পড়া সেই কলার বাসনা পুড়িয়ে তো আর তামাক পড়া করে না, ওর পরিবর্তে এখন নস্যি ব্যবহার হয়। ঠিক বললাম না ভুল বললাম? এতে একটু নেশা মতন হয়। যাই হয়, আমি জীবনে খাইটাইনি বলতে পারবো না, তবে নেশা না হলে সে জিনিস ওরা ব্যবহার করবে না। 2 নম্বর, যাদের 2-1 করে বাচ্চা হয়ে গেছে, সংসার যাপন করছে, ওরা আলাদা এক জায়গায় বসেছে। বসে ওদের আলোচনা, তালপুকুরের বাজার থেকে বাড়ি আসে তখন তোর জন্য ল্যাংচা ট্যাংচা আনে তো? হারা কম মিষ্টি সন্দেশ টন্দেশ আনে তো? লেডিকে টেনে আনে তো? ব্লাউজ টেলাউজ তোর জন্য চুরি করে এনে দেয় তো? তোর স্বামী কিরাম? এই আলোচনা চলছে ওদের ভিতরে। আর একদল যাদের বিয়ে হব ভাব, এখনো ছেলে দেখাশোনা হয়নি, এরা এক জায়গায় বসে বলছে, কোন ছেলের সঙ্গে তোর কথাবার্তা সেটেল হয়ে গেছে বল? কোন ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যম দিয়ে কথাবার্তা সেটেল হয়েছে বল? কবে হাইজ্যাক হয়ে উড়িয়ে দীঘায় যাবি, মুকুটমণিপুরে যাবি, দার্জিলিং এ যাবি কবে? কেবল আমি জানবো, পাড়ার কেউ জানবে না। আমার সঙ্গে বল, চলে গেলি পাড়ায় যখন খবর হবে তখন মিস করে আসবো আমি, কারণ আমি তো খবরটা জানি। আমাদের গ্রামের একজন আর ভাগনা ত্রিমণিতে মারা গেছে এক নারীর সঙ্গে অঘটন ঘটিয়ে, গত রাত্রি, আগের রাত্রিতে। ত্রিমণি মাদ্রাসার পিছনে বাড়ি, যুবক ছেলে, ওর মামার বাড়ি আমাদের গ্রামে। সালাউদ্দিন হাজি নাম, নাসির হাজি নাম, আর নাম বলবো না। এই 2 জন ভাই, 2 জনই হাজি, এদেরই ভাগনা।
আমাদের গ্রামে প্রায় আসতো, তিরমুনি মাদ্রাসার পিছনে বাড়ি। এক মেয়ের সঙ্গে এমন জমিয়ে গেছে, বাপ মা দুজন চিল্লায় গেছে আসামে। কোথায় বললো? চিল্লায় গেছে আসামে, আর ছেলে ওদিকে বাড়িতে আছে, মেয়েরাও আছে। এখন সেই মেয়েটারে তার আপনজনেরা সম্ভবত বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটারে বিয়ে দেওয়ার কারণে ছেলে বলে আমার মাল তো হাতছাড়া হয়ে গেল, চলে গেল আরেকজনের বাড়ি। ও দুঃখ রাগ যন্ত্রণা সহ্য করতে না পেরে এইভাবে ঝুলতেছে, বুঝতে পেরেছেন তো? গলায় দড়ি দিয়ে ঝুলতেছে। ওর বাপের কাছে ফোন করেছে, মায়ের কাছে তো ফোন ধরতেই দেয়নি। মানে এই চিল্লার আমির যে বসিরহাট তিরমুরে, সে বলছে আমাদের চিল্লা শেষ হতে এখনো 3 দিন বাকি কি 4 দিন বাকি, চিল্লার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওর বাপের কাছে ফোন দেওয়া যাবে না। এখন আবার চিল্লার এমন নিয়ম হয়েছে, যারা চিল্লা দিতে যাবে এদের কারো কাছে ফোন রাখলে হবে না, বাড়ির কোনো মানুষের সঙ্গে কথা বলা যাবে না। বর্তমানে নতুন আইন হয়েছে, নিয়ম হয়েছে। আগে মোবাইল ছিল না, এই আইনটা তখন চালু হয়নি। এখন মোবাইল হয়েছে, চিল্লায় গেলে মোবাইল নিয়ে যেতে পারবে না। ওর বাপ মা তো মোবাইল নিয়ে যায়নি, চিল্লার আমিরের কাছে থাকে একটা মোবাইল। কারো বাড়ির কোনো সমস্যা ঘটলে, কোনো অশান্তি ঘটলে, অসুবিধা হলে আমিরের কাছে ফোন করতে হবে, নাম্বারটা বাড়ির লোকের কাছে দিয়ে যায়। আর ওরা সব খালি হাতে মোবাইল বিহীন। আর আমিরের কাছে ফোন করা হয়েছে, আমাদের ছেলে গলায় দড়ি দিয়েছে, ওর বাপের কাছে ফোনটা দাও, ফোন করব। আমির বলল ওইভাবে কবর দাও, বাপের কাছে ফোন দেওয়া যাবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, কি সর্বনাশ! আচ্ছা, ইসলাম শরীয়ত কি এত কড়া? কথা বলেন, ইসলাম শরীয়ত কি এত কড়া যে একটা ছেলে মারা গেছে বাপের কাছে ফোন দেওয়া যাবে না, তারা এসে মরামুখটা দেখতে পাবে না? পিতা যার সঙ্গে রক্তের এত গাঢ় সম্পর্ক, এত গাঢ়তর মহব্বত সন্তানের সঙ্গে পিতার, আর মায়ের সঙ্গে তো 32টা নাড়ি ছেঁড়া ব্যথা। কটা? 32টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা পৃথিবীতে মায়ের উদর থেকে জন্ম নেয়। সব থেকে বেশি কষ্ট লাগে সন্তান মারা গেলে কার? মায়ের। মায়ের কলিজা তো খান খান হয়ে যাবে। মায়ের কাছে তো মোবাইল দিলই না, সেদিন বাপের কাছেও জানালো না, বলে এখন দেয়া যাবে না মোবাইল। একদিন পরে বললো আমরা কি করব, বলে ওইভাবে কবর দাও। আচ্ছা, কবর দিলে সরকারি পুলিশ বা যারা আছে এরা শুনবে? একটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাও তারে পর্যন্ত পোস্টমর্টম করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? কোন নামি দামি ব্যক্তি যদি মারা যায় অ্যাক্সিডেন্টে কোনো কারণে, গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে বা কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টের কারণে মারা গেলে, তাদেরও পর্যন্ত পোস্টমর্টম করা হয়। আর মুসলমানদের তো কেউ চক্ষু বেড়ে দেখতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা ভুল করলে মেনে নেবে থানা পুলিশ, মেনে নেবে সরকারি অফিসাররা। তো ওখান থেকে বলে দিচ্ছে আসাম থেকে কবর দাও, লোকজন না জানিয়ে কবর দাও। শেষ পর্যন্ত সেই লোকজন না জানিয়ে কবর দিল। পরের দিন কবর দেওয়ার পরে ফাটাফাটি হয়ে গেল। মানে এ জানতে ও জানতে, এ জানতে ও জানতে মোটামুটি সব চাউর হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত সেই যে আমি নিয়ে গিয়েছিল, একটা তবলিগি মসজিদ আছে ওই নিকেরি পাড়ার নিচের দিকে, সেই মসজিদ জনগণ রাগে এত গড়গড় হয়ে গেছে, এত বিতৃষ্ণা হয়ে গেছে, খবর ওর বাপ মাকে না দেওয়ার কারণে বলে মসজিদ ভেঙে দেব, ওদের মসজিদ ভেঙে দেব, এখানে আর ওই মসজিদ রাখবো না, আর মানুষকে এইভাবে বিভ্রান্ত করতে দেব না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত ওর বাপের কাছে ফোনটা দেয়া হলো 2 দিন পরে, লাশ তো কবরে। এখন আমি আজকের খবর বলতে পারবো না, থানা পুলিশের কানে গেলে ওরা অবশ্যই লাশ তুলবে না, তুলবে না, তুলবে, পোস্টমর্টম করবে, তারপরে তাকে আবার কবর দেওয়ার ব্যবস্থা করা হবে। হায় রে আফসোস! আমি বলতে চাচ্ছি এই কথাটাই, যে ইসলাম শরীয়ত এমন নিন্দনীয় আচরণ ব্যবহার করার কোনো পরিবেশ তৈরি করেনি বা সুযোগ দেয়নি।
আল্লাহ আমাদের ওই সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সুস্থ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশাবলী বাস্তব জীবনে রূপদান করে বাপ হয়ে সন্তান মারা গেলে তাকে নিজ হাতে করে দাফন করার ব্যবস্থা করার সুযোগ দিন। আবার পিতা মারা গেলে সন্তানেরা অন্তত বাপকে নিজ হাতে করে কবরে দাফন করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করার সুযোগ পান। আল্লাহ কোরআনে বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সৎ সন্তান, মায়ের নাড়ি ছেঁড়া ব্যথা, বাপের কষ্ট করা, পরিশ্রম করা, জন্মদান করা সন্তান যদি বাপ মা মারা যায়, কবরে যদি কবরস্থ করে দোকানে হাত তুলে দোয়া করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করে সন্তানের কবরে জান্নাতি নেমাত চালু করে। আবার সন্তান মারা গেলে বাপ মা যদি দোয়া করে, বাপ মায়ের দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধী হলেও আল্লাহ পাক বাপ মায়ের দোয়ার ওসিলা করে অপরাধকে ক্ষমা করে। বাপ মায়ের দোয়া খুব বড় দোয়া। আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোলা, বাপ মা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করা, এবং পিতামাতাই তোমার জন্য আবার জাহান্নামের রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব পালন করেছে, বা জান্নাতে জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এজন্য এমন আচরণ, এমন ব্যবহার বাপ মায়ের সঙ্গে রাখো। অকেলা হুমা কওলান কারিমা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো, নরম আচরণ করো। ইল্লা উফিন, বাপ মায়ের সঙ্গে এমন ব্যবহার করিও না যে তোমার বাপ কোনোদিন আহ, মা কোনোদিন উহ শব্দ ব্যবহার না করে। যদি কোনোদিন আহ উহ এইরকম শব্দ যদি বাপ মা তোমার আচরণে মনে দুঃখ ব্যথা পেয়ে এইরকম শব্দ বার করে, তুমি যত বড় হাজি হও, যত বড় গাজী হও, মোল্লা হও, মৌলবী হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল আকীদা মোতাবেক, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক মানুষ, আল্লাহ যে পথে আমাদের রেখেছেন ওই পথে যেন আমাদের রেখে কবরে যাওয়া তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা